কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। আমরা আশা করব সুশৃঙ্খলভাবে আমরা বিভিন্ন নবীন পরে নবীন পরে সংসদে আইন চাই। আগামী 6 মাসের ভিতরে 10টা কমিটি আমাদের এক হয়ে গেছে। খতম সালে এই পরামর্শ করে নতুন বছরে মাসের দিকে মহান সম্মেলন করবো। এই মাঠেই তাদের নাকি নবীন পরে সংসদে এই সংসদ সাবধান হয়ে যান। বাঁচতে চাইলে ভালো থাকতে চাইলে দাবি পূরণ করে দেন, না হয় হাসিনার মতো ওলাই ভাবতে হবে। সেই দিন এই সাদিয়ানি ওজন হলো কাদিয়ানির মতো কিছুটা। এই সাদিয়ানিদেরকে ঠান্ডা মাথায় একটা কথা বলতে বলি, এই দেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম ধ্বংস করে দিয়েছে। আপনারা এই ওলামায়ে হকটা যে বলতেছে, যা কিছু বলতেছে সেটি মেনে চলেন। এর মধ্যে ইনশাআল্লাহ নেজাতের ফয়সালা হবে। হযরত মাওলানা সালাউদ্দিন নানুপুর এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন। আর একটা কথা, আমাদের সারা বাংলাদেশের মুরব্বীরা একত্রিত হয়েছে। স্টেজে যোগাযোগ করি, স্টেজের পিছনেও আমরা যোগাযোগ করি এবং আমরা অতি দ্রুত আমাদের এই যানজটটাকে নিরসন করবার জন্য সর্বাত্মক সহযোগিতা করি। কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। আমরা আশা করব সুশৃঙ্খলভাবে আমরা বিভিন্ন গেট দিয়ে যাওয়ার চেষ্টা করা। আশপাশের মসজিদগুলোতে আমরা অজু এক্সচেঞ্জা এবং বাকি জরুরত আমরা পুরা করতে পারবো। আমরা যতটুকু জানতে পেরেছি, ঢাকার আমাদের এই সোহরাওয়ার্দী উদ্যানের চতুর্দিকে প্রায় 18 কিলোমিটার দূর পর্যন্ত যানজটে একেবারে অচল হওয়ার মতো অবস্থা। সেক্ষেত্রে আমাদের এই ঢাকাবাসীকে সহজভাবে আবার অতি দ্রুত সময়ের মধ্যে আসা যাওয়ার পরিস্থিতি করবার জন্য আমরা যারা উপজেলা থেকে যারা এসেছেন তাদের মধ্যে অনেক ভাই হারিয়ে গিয়েছেন। কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে এখন তারা আমাদের শহীদ মিনারের ওখানে চলে যান। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।